আসসালামু আলাইকুম। এই কন্ডিশনে বিপিএলে ফাহিম আশরাফের বল কেউই খেলতে পারে না। এটা এর আগের বছরও আমরা বিপিএলের সময় দেখেছিলাম, যখন তিনি ফরচুন বরিশালের হয়ে খেলেছেন। যখনই ফাহিম আশরাফ বোলিং করতে আসেন তখনই তিনি উইকেট পেয়ে যান। ফাহিম আশরাফ আসা মানে একটা ব্রেক থ্রু চলে আসবে। যখনই তিনি বোলিং করেন না কেন উইকেট আপনাকে দেবেন, এবং ফাহিম আশরাফকে আসলে কেউ খেলতেই পারে না এই জায়গাটাতে। এর পেছনে কারণটা আসলে কোথায়, কি সেই ব্যাপারটা বিশ্লেষণ করতে চাই। প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে ইনিশিয়ালি এবং মিড ওভার্সে ফাহিম আশরাফ লেন্থটাকে খুব সুন্দর ব্যবহার করতে পারেন। অর্থাৎ 6, 7, 8 মিটারের যে লেন্থটা, বা ধরে নেন 5, 6, 7, 8 মিটারের যে লেন্থটা, গুড লেন্থের ওই জোনটাকে ফাহিম আশরাফ খুব সুন্দর ব্যবহার করতে পারেন। ওয়েদার সেখানে চেঞ্জ অফ পেস অর সেটা হিট দ্য ডেক হার্ড, সব কিছুই খুব চমৎকারভাবে ফাহিম আশরাফ ব্যবহার করতে পারেন। এবং এই বৈশিষ্ট্যটাই খেয়াল করে দেখবেন যে ওই সময়টায় কনসিস্টেন্টলি বারবার ওই পার্টিকুলার জোনটাতে তিনি বোলিং করে যান, এবং ওই লেন্থটাতে তিনি যথেষ্ট প্রমিনেন্ট এবং কন্ট্রোলের সাথে আসলে ওই লেন্থটাতে তিনি বোলিং করতে পারেন। এটা এই ধরনের কন্ডিশনের সবচাইতে উপযোগী জায়গা, যে ওই লেন্থটাতে যত বেশি হিট করতে পারবে, জোরের সঙ্গে আস্তের সঙ্গে, জোরে করে আস্তে করে প্রোডাক্টিভিটি আদায় করতে পারবে, এটা সবচেয়ে উল্লেখযোগ্য জায়গা যে লেন্থটাকে হিট করা। সেই সঙ্গে আমি যদি ফাহিম আশরাফের প্রথম এবং দ্বিতীয় উইকেটে একটু কম্পেয়ার করতে চাই, দেখবেন ওই করিডোর অফ আনসার্টেনিটিতে বোলিং করেছেন। মানে চতুর্থ স্টাম্পের ওই জোনটা, যেটা করিডোর অফ আনসার্টেনিটি, কনফিউজিং একটা জোন, সেই জায়গায় গুড লেন্থের ওই পারফেক্ট সুইট স্পটটাতে পিচ করে একটা বলে তিনি বলটাকে শার্প আউটসুইং করিয়েছেন, আরেকটা বলটাতে ভেতরের দিকে ঢুকিয়েছেন। একটা বাইরে বের করেছেন, আরেকটা ভেতরের দিকে ঢুকিয়েছেন। এই বৈশিষ্ট্যটাই সবচেয়ে উল্লেখযোগ্য জায়গা, যে ফাহিম আশরাফ একই পজিশন থেকে বল বাইরে বের করতে পারেন, বল ভেতরে ঢোকাতে পারেন। প্রথমত লেন্থে বারবার হিট করতে পারেন। এই ধরনের কন্ডিশনে ওই লেন্থেই যে বোলার বারবার হিট করতে পারবেন, ওই বোলারের কাছে আসলে কারোরই খাওয়া নাই, যে কথাটা আমরা একদম দেশি ভাষায় বলি। দ্বিতীয়ত, করিডোর অফ আনসার্টেনিটি 4 নাম্বার স্টাম্প এমনই একটা জোন, ওই জোনটা থেকে বল বাইর করে নিয়ে গেলে বা বল ভেতরের দিকে ঢোকালে ব্যাটার কনফিউজ থাকেন, বল ছাড়বেন নাকি ধরবেন, কি করবেন। তৃতীয়ত, একই জোন থেকে আপনি যদি বল বের করতে পারেন, বল ঢোকাতে পারেন, আপনার যদি দুই ধরনের ক্যাপাবিলিটি থাকে, আপনার সামনে আসলে এই টাইপের কন্ডিশনে কোনো ব্যাটসম্যান দাঁড়াতে পারবে না। চতুর্থত, ব্যাটসম্যান তো আসলে বোলারের হাতের পর সিমটাকে পরখ করার চেষ্টা করেন। বলটা যখন হাত থেকে ছুড়েছে, সিমটা কোন দিকে যাচ্ছে সেই অনুযায়ী পরখ করার চেষ্টা করে যে বলটা আসলে বাইরে বেরোবে না ভেতরে ঢুকবে। আপনি খেয়াল করে দেখবেন, আমরা প্রথম উইকেট যেটা ফাহিম আশরাফ পেয়েছেন, ওই উইকেটটার ক্লোজ ফ্রেম থেকে যদি দেখি, বলটা রিলিজ হওয়ার পর কিন্তু স্ট্রেইট সিমে বা আপরাইট সিমে যাচ্ছে না, বলটা এলোমেলো সিমে, প্রজাপতির মতো সিমে বা স্ক্র্যাম্বল সিমে যাচ্ছে। এই ধরনের সিমে বলটা গেলে যেটা হয়, ব্যাটারের জন্য কিন্তু প্রেডিক্ট করাটা ডিফিকাল্ট হয়ে যায়। এমনিতেও ব্যাটার যখন ব্যাটিং করছেন, ওই জায়গা থেকে হাত দেখে বলের সিম দেখে বোঝাটা খুব বেশি সহজ কোনো বিষয় না। তবে ইন্টারন্যাশনাল প্লেয়ারদের সঙ্গে অ্যামেচার প্লেয়ার বা একটু নিচের দিকের প্লেয়ারদের পার্থক্যটাই ওইখানে। ইন্টারন্যাশনাল প্লেয়াররা সারা বছর প্র্যাকটিসটাই করেন আসলে ওই সিম পজিশনটা দেখার জন্য, বোলারের হাত দেখার জন্য। এটা ইন্টারন্যাশনাল প্লেয়ারদের বৈশিষ্ট্য। তবে ফাহিম আশরাফের ক্ষেত্রে যে প্রবলেমটা, ওই করিডোর অফ আনসার্টেনিটিতে লেন্থে হিট করছেন, বাট বল ছোড়ার পর বলের সিমের পজিশনটা স্ক্র্যাম্বল, তাতে ওইরকমভাবে বুঝে ওঠার কোনো উপায় আসলে নাই যে বলটা আসলে কোন দিকে যাচ্ছে বা কীভাবে মুভ করবে। সো অল টুগেদার এই সব কিছুর কম্বিনেশনে ফাহিম আশরাফকে আসলে এখানকার ব্যাটসম্যানরা খেলতে পারে না এই কন্ডিশনে। আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা জানি যে ডেথ ওভার্স কিংবা শেষের দিকের ওভারগুলোতে গুড লেন্থ সবসময় ব্যাড লেন্থ। শেষের দিকের ওভারগুলোতে আপনি গুড লেন্থে বোলিং করতে পারবে না, তখন আপনাকে হয় শর্ট অফ লেন্থে বল করতে হবে, না হয় ইয়র্কার লেন্থে বল করতে হবে। এবং শর্ট অফ লেন্থে বল করার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টরের জায়গাটা হচ্ছে আপনি প্রপার হাইটটা ইউজ করতে পারছেন কিনা, ওই লেন্থটাকে প্রপার ওয়েল ডিরেক্টেড বাউন্সার করতে পারছেন কিনা, আবার চেঞ্জ অফ পেস স্লোয়ার বাউন্সার যখন করছেন তখন সেটাকে প্রপারলি ইউজ করতে পারছেন কিনা। ফাহিম আশরাফ সেই কাজটা খুব ভালো মতো করতে পারেন। সো দ্যাটস ওয়াই এই কন্ডিশনটাতে ফাহিম আশরাফ আসলে অপ্রতিরোধ্য। এবং আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, যদি ফাহিম আশরাফের সার্ভিসটা আসলে রংপুর রাইডার্স পুরো টুর্নামেন্ট ব্যাপী পায়, হ্যাঁ ইন্টারন্যাশনাল কমিটমেন্টের একটা জায়গা থাকে, বাট যত বেশি ফাহিম আশরাফের সার্ভিসটা রংপুর রাইডার্স পাবে, রংপুর রাইডার্সকে আটকানোর আসলে কেউ নেই। ফাহিম আশরাফ আছে মানে আপনি অনেকাংশে এগিয়ে গেছেন, টুর্নামেন্ট জয়ের পথে আপনি অনেকাংশে এগিয়ে গেছেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।